হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কী অবস্থা আপনাদের সবাই? আমি অনেক ভালো আছি। তো আজকে আসতেছি আমাদের বাসায় মেহমান, তার জন্য আমি প্রিপারেশন করতেছি রান্নার। তো এইখানে আমি মাংস ধুয়ে রাখছি, পরিষ্কার করে রাখছি। তারপরে এই যে হলো ইলিশ মাছ, তারপর এই যে ডাল পরিষ্কার করে রাখছি। আরও অনেক কিছু আছে, তোমরা একটু পরেই দেখতে পারবা। আর এইখানে আমাকে হেল্প করছে হলো তার কাটাকুটিতে, কারণ আমার পেঁয়াজ কাটতে একদম ভালো লাগে না। আর এখনও মনে আছে যে যখন দেশে ছিলাম, আম্মু যখন বলতো পেঁয়াজ কাটার কথা, আমার এত বেশি বিরক্ত লাগতো, আমি আম্মুর সাথে ঝগড়া লাগাই দিতাম। আমি কখনো পেঁয়াজ কাটতে যেতাম না। আর সেই আমি এখন দেখো কত কত রান্না করি। তো আজকে কি কি রান্না করব সেটা তো একটু পরেই দেখতে পারবা। আর রান্নার ভিডিও আমি তোমাদের দিতে পারবো না, কারণ অনেক কিছু রান্না করব। তো এত ভিডিও আমি নিতেও পারবো না। আর তারেক তো একটু পরে চলে যাব, সে একটু ফ্রি ছিল তাই চলে আসছে আমাকে হেল্প করার জন্য কাজের ফাঁকে। যাই হোক, আমি ঘুম থেকে উঠছি একটু আগে, তাই আমার অবস্থায় পাগলের মতো দেখা যাইতেছে। আর আমি এখনো কোনো কিছু খাওয়া দাওয়া করি নাই। তারেক আমার জন্য ডাব নিয়ে আসছে, যে ডাব কাটতেছে। ডাবের ভিতরে যে শর্টটা আছে না, আমার এত বেশি পছন্দ, আমার এত বেশি ভালো লাগে ওইটা খাইতে। তাই সব সময় কয়দিন পর পর আমার জন্য সে ডাব নিয়ে আসে। কি তুমি কাটা গেছে কে লেগে সেটা বলো। দেখে 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 কাজ করতে পারো না। আমি তোমার বয়স দিতাম না। আমার বয়স দিতে হইব না, আমার বয়স দিলে তুমি যেভাবে কথা বলো, তোমার বয়স দিলে মানুষ সব ভাইগে যাবো, আমার ভিডিও কেউ দেখবো না। ভিতরে সর আছে না। আমি যাবো আগে। কতগুলো পানি হয়েছে। কোন দিকে ঢালে? মোবাইলের দিকে না তাকে দিকে তাকাও। আরে পাগল বেকুব। এবারে দিও। আমি খামো করে ডালছি। ইয়াম্মি। এখানে ডাবের দাম এত বেশি, প্রত্যেকটা ডাবের পিস 10 টাকা। হ্যাঁ, দেখুন। ও উরি উরি, না না না, চার দাও, আমি খাবো। সব দাও, আমি তো ভিডিও দিন। ভিডিও ভিডিও না না না, তুমি বড় না নিবা না, দাও তুই বড়টা না। ওইটাও দাও আমারে। ছাড়, এ বাপ রে। ইয়াম্মি, এটা আমার ফেভারিট। এইটা আমার সবচেয়ে বেশি পছন্দের। তুমি ধরো, তুমি ধরো, ধরো ধরো ধরো, আমি ভিডিও করি। ধরো, খাইবা না না। আমি তোমার লাগে তুলতেছি, ধরো। তোমার পঞ্জের মতো দেওয়া। কি যে মজা। তুমি আমার এত এক চামচ খাইছো, আমার এক চামচ দাও। না, দে দেও। এই দেখেন আপনারা, আমার স্বামী নাকি আমি তার দেই। দেও, আমার এত এক চামচ খাইছো না, দেও। দেখছেন কত বড় স্বার্থপর। আমার কিন্তু এক চামচ খাইছি, কিন্তু অথচ আমার এক চামচ দিতেছে না। দাও, আমার এক চামচ দাও। এই যে আমি আসি, দাও। তো তুমি কেমন জামাই এক চামচ খাইছি তো করে এসব? দেও, না, দে। দেখেন আপনারা, এই যে এইটা হচ্ছে অরিজিনাল। হ্যাঁ, তুমি জানো না এটা আমার পছন্দের। অরিজিনাল কাল নাগিনি। আমার থেকে এক চামচ খাইছে, অথচ আমার চামচ আমরা ফিরে দেন। কেমন জামাই, মানুষের বউ খাইলে পুরো দুনিয়া খাওয়াই দেয়। সামান্য একটু ডাব খাইছি, তুমি কেমন করতেছো? সামান্য ডাব। এক চামচের হিসাব করতেছো। এবার আমি তোমার সামনে তোমার দেখা দেখা খাবো। ধরো। মাথায় রাখিস। নাও, খাইতাম না। ধরো। এই, মারছো। যা, মারা দিছো। যে এক চামচ ফালা দিছো। তুমি টান দিলা গলে গেল। তো তা তো আমার তোমার আমি দিছি না এক চামচ। না খালে এটা এক চামচ আমার মুখে যাইতো। শেষ করে না মানছি। হ্যাঁ, শেষ করে দিয়ে দাও। ওই উইটটা তারপরে রান্না বান্না করো।
এটা যে কত উঁচা তুমি কি দেখছো? তুমি কি করতেছো? আমি মাংস রান্না করতেছো, উচকে উচকে উচকে, মানে কি খাটো মাইয়া, মানে হে একটুক একটা ক্যাপসুল, হ্যাঁ আমার লগে পাঙ্গা লয়। আমি ক্যাপসুল? ওই তো মানে তুমি ক্যাপসুল? এই দেখো একটুক একটা ক্যাপসুল আমার কাতুর নিচে পড়ে, হে আমার লগে পাঙ্গা লয়া চলে। আইসে করতে গা তুমি যে চুলা উঁচা করে দিছো এটা খাই না, কারণ আমি আমার চুলা- ছোট বানাই নিয়েছে। তাহলে আমার লগে ওই হিসাবে এইরকম, এই যে তুমি একটুক না, একটুক অনুযায়ী কথাবার্তা কইয়া দিলাম। মানুষ ছোট, আমার লগে ওই রকম পাঙ্গা নিও না, একটু খালি রান্না করতেছে দেখে মানে কি নিজের রাজা মনে করতেছো? হ্যাঁ, যেমন যে তাকে দিছো আমারে। সাহস কত করে তোমার? কি রান্না করতেছ এখন এখানে? এটা তো মাংস কষামু আর ওইটা ডাউল। ওহ মশলা দেখটা তো আমার কি হইলো, তোমার এখনো রান্না শেষ হয় না? রাতের 11টা বাজে। রান্না তো শেষ, এখন বাস মাছ ফ্রাই করবো, ইলিশ মাছ। কি কি রান্না করছো? এটা কি? এটা ইলিশ মাছ ফ্রাই করবো এখন। মাছ এখনো ফ্রাই করো না? এই যে দেখো, এটা হলো মাংস, অসম্ভব। এটা কি? চিংড়ি মাছ, ডাউল। এই যে দেখ শুটকি বোনা। শুটকি? এটা মাছ ফ্রাই করবো। হ্যাঁ, তারপরে এই যে মাছ ফ্রাই কমাই দিচ্ছিল। ওইখানে কি? কি সুন্দর পোলাও রান্না করছি দেখছো? ভাতও রান্না করছি, এখন ইলিশ মাছ ফ্রাই করবো। এই যে লাল টুকটুকে ভাবি এসে, ভাবি হাই দেন, হাই দাও, হাই দাও। তুই যা, আমাদের বাসার মেহমানরা চলে আসছে। ওই ভাবি গেছে কই? তো ফাইনালি রাত 11টার সময় আমাদের মেহমানরা চলে আসছিল, আর তাদেরকে আমরা ডিনারে ইনভাইট করছিলাম, কারণ সৌদি আরবে সবাই রাতের বেলায় বেশি ঘুরতে বের হয়, দিনের বেলা কারো এত টাইম থাকে না। এই যে আমাদের আরেকজন মেহমান। হাই। আমি তো মেহমান না। ওই যে মিজান ভাই। ইলিশ মাছটা আমি ফ্রাই করতে দিয়েছিলাম সবাই আসার পরেই, কারণ ইলিশ মাছ যদি আগে ফ্রাই করে রাখি পরে ঠান্ডা হয়ে গেলে খাইতে আর ভালো লাগবে না। তো ফাইনালি আমরা সবাই একসাথে খাইতে বসবো, আর তোমরা যারা যারা খাইতে চাও তারা আমার এই ভিডিওতে কমেন্ট করো, তোমাদের কমেন্টে আমি তোমাদের জন্য খাবার পাঠিয়ে দিব। তো সবাই মিলে আমাকে হেল্প করতেছিল, এক একজনে এক একটা খাবার নিয়ে আসতেছিল, আর এখানে মেবি তারেকে ভিডিওটা করছে, আমি রান্না করেছিলাম, আমি সব কিছু বাইরে দিতেছিলাম। খাবারগুলো দেখার পর কি লোভনীয় লাগতেছে না? আই ক্যান বিলিভ কি আমি এত ভালো রান্না করতে পারি। আমি বাংলাদেশে কখনো রান্না করি নাই, আমি যাই রান্না শিখছি সৌদি আরবে আসার পর শিখছি। তারপরেও মানে আমি নিজে মাঝে মধ্যে অবাক হয়ে যাই, আমি এত মজার মজার রান্না করি কিভাবে। দেখো ভাবি আমাদের বাসায় আসছে মেহমান হিসাবে, আর উনি আমাদের বাসায় এসে কাজ করতেছে, উনি রান্নাঘর থেকে সব খাবার নিয়ে আসছে, তারপরে এই যে এখানে আবার খাবার বাড়তেছে। সবাই একসাথে বসে খাইতে কি ভালো লাগে তাই না? আজকে মনে হয়েছিল যে একদম ফ্যামিলির সাথে বসে খাইতেছিলাম, কি যে ভালো লাগছে আমার। খাওয়া দাওয়া শেষে তারেককে দিয়ে ফ্রুট কাটাইলাম, কারণ তারা অনেকগুলো ফ্রুট নিয়ে আসছিল, এগুলো পরে কি খাইবো, নষ্ট হয়ে যাব। আমি এত ফ্রুট খাই না, তারেকেরও এত সময় নাই, তো যখনই ফ্রুট নিয়ে আসে ঘরে নষ্ট হয়ে যায়। তো মনে করলাম সবাই যেহেতু একসাথে আছে তো ফ্রুটগুলা কাটলে খাওয়া হয়ে যাবে। তো ফাইনালি সবার যাওয়ার সময় চলে আসছে, আর সবার সাথে আমারও যাওয়ার সময় চলে আসছে। যারা শেষ পর্যন্ত আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবা। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।